এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে একটি পশু প্রাণীর মেলা এখানে জমেছে। দর্শক, আপনাদেরকে আজকে সেই মেলার সম্পূর্ণ বিস্তারিত তথ্যচিত্র দেখাবো। দর্শক, আপনাদের সঙ্গে আছে আমি ইমন, চলুন একসাথে দেখা যাক। ওর নাম পুতুল। ওর বয়স 6 মাস, বাট ওর বাবা মা আমার সাথে আছে 4 বছর। এটা আসলে প্রথম থেকেই বিড়াল আমি খুবই পছন্দ করতাম, কিন্তু পালার মতন সাহস কখনো হয়নি। পরে ছোট একটা বাচ্চা 6 বছর আগে আনছি। আনার পরে এত মায়া হয়ে গেছে, এখন আমার আত্মা। এখানে আসা ফেসবুকের মাধ্যমে। আমি মর্জিম ভাই আদনান ভাইয়ের সঙ্গে আগেই পরিচিত ছিলাম, আর আমি অ্যানিম্যাল নিয়ে আগে থেকেই কাজ করি। আমাদের খুলনা জিপিসি গ্রুপে, তারপরে বিভিন্ন গ্রুপে যে রেস্কিউ যে ক্যাটগুলো আছে ওগুলা শেল্টার দেওয়ার চেষ্টা করি। আর সারা বাংলাদেশে যেটা আছে, যে অ্যানিম্যালগুলো আহত বা অসুস্থ থাকে তাদেরকে আমি বিভিন্ন ফান্ডের মাধ্যমে চেষ্টা করি সুস্থ করি। It's a very good initiative, I would say, because এর আগে কখনো এরকম কোনো প্রোগ্রামে আমি পার্টিসিপেট করিনি, বাট দিস ইজ আ ভেরি বিগ অপরচুনিটি ফর দ্য পেট লাভার্স। বিকজ আমাদের সমস্যা, আমাদের যে ডিফিকাল্টিসগুলো আমরা ফেস করি উইথ অ্যানিমালস, সেগুলো নিয়ে আশা করি আমরা আজকে অনেক কিছু রেইজ করতে পারবো, হয়তো এটার সলিউশনসগুলোও পেয়ে যাবো ইনশাল্লাহ। সেটা চিন্তা করেই আসলে খুব ভালো লাগছে যে হয়তো সামনে আর স্ট্রাগলটা থাকবে না, আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমাদের আপনি দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে হর্স। সো হর্স হচ্ছে একটা অনেক বড় অ্যানিমাল। বিড়াল, কুকুর, পাখি কিন্তু হাতে করে কোলে করে নিয়ে চলে যাওয়া যায়, বাট আমরা ওদের পিঠে উঠে তো অসুস্থ হলে যেতে পারবো না। সো অফকোর্স ঘোড়ার একটা ছোট কোনো প্রবলেম হলেও দেখা যায় আমাদেরকে অনেক কষ্ট করতে হয় যে সেটা ডায়াগনোসিস করা বা সেটার কিভাবে চিকিৎসা দিব, সেটাও কিন্তু আমরা বুঝতে পারি না অনেক সময়। সো আশা করি যে একটা অ্যাম্বুলেন্স থাকলে বা আমাদের যদি সেই চিকিৎসা ব্যবস্থাটা আমরা ডেভেলপ করতে পারি এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে, তাহলে আশা করি সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে ফিউচারে। সো এটা চিন্তা করে আসলে ভালো লাগছে যে হোপফুলি উই উইল গেট রিড অফ অল দ্য প্রবলেমস দ্যাট উই আর ফেসিং রাইট নাও। দিস ইজ বোজো এন্ড দিস ইজ টমি। ওর বয়স 3.5 বছর, ওর বয়স 1.5 বছর। এর খাবার তালিকা মোস্টলি মাংস বা মাছ, এর সাথে অল্প একটু চাল, ফাইবারের জন্য কিছু সবজি। 2 বছর বয়সে বাবা একটা জার্মান শেফার্ড নিয়ে দিয়েছিল, সেই 1984 সালে। তখন থেকে ইটস গোয়িং অন অ্যান্ড অন অ্যান্ড অন। এখানকার অর্গানাইজাররা মোটামুটি ভাই ব্রাদার, ওনাদের সাথে আমারও কিছু প্রাণী সম্পদ নিয়ে কাজ হয়, বন্যপ্রাণী নিয়ে কাজ হয়। তার পাশাপাশি আই ওয়াজ ইনভাইটেড অ্যান্ড রেজিস্টার্ড। সো এসছি, শোডাউন হবে। আমি যেহেতু এদের পাপিজ হ্যান্ড ওভার করি, সেল করি, সব কিছু মিলায় হবে কিছু একটা। এটা 1.5 বছর হয়নি এখনো পুরোপুরি, আর 3.5 বছর। বন্যপ্রাণী তো পালা যাবে না, বন্যপ্রাণী নাই আমার কাছে। কুকুর আছে মোটামুটি 20-22টা, আরও বাচ্চা হবে হয়তো ফার্মে। আমার কাছে যেই প্রাণীগুলো আছে সবগুলোর বেশি বয়সে একটা গরু আছে। এদেরকে নিয়ে করতে চাও কি? আছে আছে থাকবে, বাচ্চা কাচ্চা হলে কেউ নিলে নিবে, না নিলে আবার পালবো। এটা কি আপনার শখ না প্যাশন? বোথ। দর্শক, এই ছিল আজকের মতো চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে। পরবর্তী যে কোনো তথ্য এবং যে কোনো প্রয়োজনীয় ভিডিও দেখতে আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের সঙ্গে ছিলাম আমি ইমন, আপনারা দেখতেছিলেন ইটিসি নিউজ।